সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো ওয়েব অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ইউজ করবো, এটা কিভাবে আমাদের ওয়েব অ্যানালাইটিক্স এবং ট্যাগ ম্যানেজারের সাথে সম্পর্ক করতে হবে বা কানেক্ট করতে হবে। সো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে তো আমাদের ওয়েব অ্যানালাইটিক্স বা আমাদের গুগল অ্যানালাইটিক্স 4 বা GA4 আর গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন সেটা করবো। প্রথমে আমি বলবো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার ফলে আমরা কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, সাইট অ্যানালাইটিক্স করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো, এবং এইগুলো বিষয়ের বাইরেও আমরা আমাদের যে ওয়েবসাইট, আমাদের বিজনেসকে গ্রো করার জন্য আমাদের ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার ইন্ডিকেট করা খুবই দরকার। এক কথায় যদি আমি বলতে চাই যে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করার উপকারিতা হচ্ছে আমরা ইউজারের বিহেভিয়ার বা ইউজারের জার্নি আমরা বুঝতে পারি। আমাদের ওয়েবসাইট কারা আসছে, কোথায় যাচ্ছে, কি তাদের বিহেভিয়ার কিরকম, সেগুলা আমরা সব ট্র্যাক করতে পারি। অ্যানালাইটিক্সটা কি, GA4 অ্যানালাইটিক্স হচ্ছে আমরা যে ওয়েবসাইটে যে আমাদের ডেটাগুলো আসতেছে, কে কোথা থেকে আসতেছে, কে ফোন থেকে আসতেছে, কে কোন দেশ থেকে আসতেছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। মনে করেন আমি একসাথে অনেকগুলো অ্যাড রান করছি, একগুলো রান করার পরে ফলে আমি তো আমার অ্যাডটা পুরো বাংলাদেশের জন্য দিছি, বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি আমাদের সেল আসতেছে, তো সেই ডিস্ট্রিক্টের জন্য আমরা যেন প্রপার অ্যাড চালাইতে পারি, সেক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিতে পারি। সেজন্য আমাদের অ্যানালাইটিক্স দরকার। ডাটাটাকে আপনার অপটিমাইজ করে, ডাটাকে রিয়েলাইজ করে আমরা আমাদের যে বিজনেস গ্রো করব। সো এই বিষয়টা আমাদের আজকে আমরা দেখবো এটা দিয়ে। সো গুগল ট্যাগ ম্যানেজার এবং GA4 অ্যানালাইটিক্স ইন্টিগ্রেট করার জন্য প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে এবং ওয়েব GA4 অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট লাগবে। সো প্রথমত আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজার। আমার অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে রাখছি। সো আশা করি আপনাদের গুগল ট্যাগ ম্যানেজার আছে। গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে লিখবেন যে GWGL গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আর সরি, গুগল অ্যাড অ্যাকাউন্ট আসছে, গুগল এখানে গুগল ট্যাগ ম্যানেজার ACC অ্যাকাউন্ট লিখে আমরা এখানে সার্চ দিলে আমাদের প্রথম আসবে। এখানে গিয়ে আমরা সাইন আপ করে নিলেই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করা। সো সেটাকে আমরা প্রথমে কপি করব। কপি করার পর আমরা যাব আমাদের ওয়েবসাইটে। আমার শপিফাই স্টোর আছে, শপিফাই স্টোর থেকে আমরা গুগল অ্যানালিটিক্স কিভাবে কানেক্ট করব এবং কিভাবে ডাটা লেয়ার ইনেবল করব সেটা দেখবো। স্টোরে যাব আমরা। স্টোরে স্টোরে গিয়ে ই ই বাইক যে স্টোরটা আছে সেখানে আমরা ইনেবল করব। সো স্টোরে লগ ইন করবো। প্রথমে আমার আগের ট্যাবটা দরকার নাই, পার্টনার অ্যাকাউন্ট অবশ্যই আপনার কমার্স পার্টনার অ্যাকাউন্ট আছে, বা আপনার ওয়ার্ডপ্রেস থেকেও সেটা করতে পারেন। সো ওয়ার্ডপ্রেসে ইজি একটু, আর শপিফাই অবশ্যই আমাদের একটু কঠিন, কারণ এখানে ডাটা লেয়ার ইনেবল করতে হবে আপনাকে নিজে থেকে, সো আপনার কোডিং করে। সো এখানে তারপর আমরা যাব, থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডট এডিট কোডে যাব, এডিট কোডে গিয়ে সো থিম ডট লিকুইড যে ফাইলটা আছে সেখানে হেডারে আমরা আমাদের যে কোডটা আছে সেটা বসাই দিব। গুগল ট্যাগ ম্যানেজারে এই যে এই কোডটা আমরা কপি করে এইখানে বসাই দিব, এবং ডাটা লেয়ার আমরা অন্য একটা লিকুইড ফাইল নেব, লিকুইড ফাইল নিয়ে ডাটা লেয়ার ডট লিকুইড এই নামে দিব, বা আপনার অন্য নামেও দিতে পারেন আপনার ইচ্ছা। সো এখানে গিয়ে আমরা কিছু জাভাস্ক্রিপ্ট কোড দিব, কোড দেওয়ার পর সেভ দেওয়ার পর এই যে ডাটা লেয়ার ডট লিকুইড যে ফাইলটা আছে এই ফাইলটার সাথে অবশ্যই যে থিম ডট লিকুইড ফাইলের আমাদের একটা কানেকশন করে দিতে হবে, এবং কানেকশন করে সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পর আমরা সেটিং এ যাব, সেটিং থেকে আমরা যাব চেক আউটে। চেক আউটে গিয়ে আমরা এই যে বক্সটা আছে এই বক্সটা এইখানে অ্যাট্রিবিউশনাল স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এইখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কোডটা দিয়ে দেব। দেওয়ার পর আমরা সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর দিলে আমাদের যে ডাটা লেয়ার, সব ডাটা লেয়ার ইনেবল হয়ে যাবে। সো এটা না আমার দরকার নেই। এখন লাগবে আমার গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স জন্য আমরা এখানে লিখবো গুগল অ্যানালাইটিক্স, GWGL গুগল অ্যানালাইটিক্স 4, যে এখানে গুগল অ্যানালাইটিক্স 4 এমনি আসবে। সো গুগল অ্যানালাইটিক্স ফর ইওর বিজনেস, গুগল অ্যানালাইটিক্স আমরা ট্যাগে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ও সরি, আসলে গুগল ট্যাগে ক্লিক হয়েছে। গুগল অ্যানালাইটিক্স গুগল ট্যাগ। সো গুগল অ্যানালাইটিক্স আমরা ক্লিক করব। ক্লিক করার পর আসলে এখানে ক্লিক করব।
এখানে দেখা যাচ্ছে গুগল অ্যানালাইটিক্স কিভাবে কি করতে হয়, এখানে ক্লিক করব। তো চলে আসছে, আমরা অলরেডি লোড নিচ্ছে, একটু ওয়েট করি। সো আমার ওপেন হয়ে গেছে। সো আমরা কিভাবে গুগল অ্যানালাইটিক্স ওপেন করব? সো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্লিক করব। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট থেকে আমাদের এখানে আপনাদের অ্যাকাউন্ট নেম দিবেন। নেম দেওয়ার পর এখানে যা আছে তাই নেক্সট নেক্সট করে আপনারা ওপেন করবেন। সো আমার এটা অলরেডি এটা করা আছে, সেক্ষেত্রে আমি আর নতুন করে তৈরি করলাম না। সো আপনারা করে নেবেন, আশা করি কেমনে করতে হয় এটা আপনারা জানেন। সো করার পর আমরা যাব ডাটা স্ট্রিমে, যাব ডাটা স্ট্রিমে গিয়ে, ডেটা স্ট্রিমে গিয়ে আমাদের যে ইউআরএলটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে মেজারমেন্ট আইডিটা দিবে। সো মেজারমেন্ট আইডিটা আমরা কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট ভালোবাসা করাইতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার থেকে গুগল ট্যাগ নিব। গুগল ট্যাগ নেওয়ার পর আমাদের এইখানে আমাদের কোডটা দিয়ে দিব। কোডটা দেওয়ার পর এখানে আমাদের ইনিশিয়ালাইজ অল পেজ দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেব জিএ4 পেজ ভিউ, BIEW পেজ ভিউ। তাহলে আমার গুগল অ্যানালাইটিক্স, আমার গুগল অ্যানালাইটিক্স বা আমি যেটা বলি GA4 এবং আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের একটা ভাবলাসা হয়ে গেল। এখন আমরা আমরা চাইলে আমাদের প্রত্যেকটা ইভেন্ট, মানে ই কমার্সের ইভেন্ট গুলো কি কি থাকে, যেমন থাকে পার্সেস থাকে, আপনার বিগিন চেকআউট থাকে, তারপরে ভিউ কার্ড থাকে, অ্যাড টু কার্ড থাকে, রিমুভ কার্ড থাকে, তারপর আপনার থাকে কি ভিউ আইটেম এবং পেজ ভিউ। তো আমরা এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে গুগল অ্যানালাইটিক্স 4 আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের থেকে কিছু জানার থাকলে, আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং আমরা শিওর আপনার কমেন্টের অ্যান্সার দিব। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই